মুরব্বিয়ল যুবক ভাইয়ল পর্দানসীন মা খালা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আন নুরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী হাতম মাদি দুও কিতাব লইয়ে রে সাহাবা ইকরামর সামনে চলে এসি জিজ্ঞাসা করে দে ও সাহাবি আতাদরুনা মা হাযানিল কিতাবান, আই যে দুও কিতাব লইলাম এই কিতাবের ভিতরে কি আছে তোমরা জানোনি? এর হতে দেরি সাহাবা ইকরামর হতে নবী রে নবী আর এখনই কি আর নজানি এই কিতাবের ভিতরে কি আছে? আন নুরুন নবী ডান খাতম মাঝে জিবা কিতাব আছিল। আন নবী হদ্দে হাদা কিতাবুন মির রব্বিল আলামিন, আল্লাহর ফকতুন দিয়ে দে। আয় নবীর ডান খাতম মাঝে দেখতে লাগ গদে কিতাবিবা নবী গো এই কিতাবের ভিতরে কি আছে দেখিনি খন না। আন নুরুন নবী হদ্দে ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম। ও সাবিরে এই ডান হাতের মধ্যে আছে যে কিতাব, ওই কিতাবের ভিতরে যত মানুষ জান্নাতি, যত মাইয়া ফুয়া মরদ ফুয়া জান্নাতি, বেস্তি হইব দে জান্নাতি হইব দে, সমস্ত জান্নাতি ওর নাম এই কিতাবের ভিতরে আছে। এই কিতাবের ভিতরে তাদের নাম আছে, বাপদাদার নাম আছে, ইতারার বংশের নাম পর্যন্ত এই কিতাবের ভিতরে আছে। আল্লাহ আই নবীরে জানাই দিয়ে দে খন খন মানুষ জান্নাত যাইব, ইতারার নাম কি, বাপদাদার নাম কি, গোষ্ঠীর নাম কি, ইয়ান পর্যন্ত আই নবী জানি। বড় করে সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ नूर का जलवानो मा ता मुझे मालूम न था, शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह सलातुनिया জন্নাতিয়লর নাম, বাপ দাদার নাম, গোষ্ঠীর নাম, বিয়াগিন নবী জানে নাকি না জানে? আল্লাহ আন নবীর তুন হনে কিছু গোপন রাখে না, যেটা খুদা পর্যন্ত গোপন নাই। ও বন্ধু আইয়ন আয় খুদারে চাইলন। বড় করে সুবহানাল্লাহ। দেখে নাকি না দেখে? আন নবী বাম খাতম মাদি কিতাব লই ও সাহাবী এই কিতাবের ভিতরে কি আছে হইতে পারননি? নবীরে নবী এই বাম খাতর কিতাবের ভিতরে কি আছে দি কিনারাতুন উনি বাল্লাই মনে কর। আর রাসূল খদ্দে ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবাইলিহিম। ও জাবিরে এই কিতাবের মধ্যে যত মাইয়া মরত ওয়া জাহান্নামী হইব, যত বাতিল ফিরকা আছে যারা জাহান্নামে যাইব, জাহান্নামে জ্বলিব, বিয়া গুণর নাম, ইতারার বাপ দাদার নাম বিয়াকিন কিতাবের ভিতর আছে।
জান্নাতি হন জাহান্নামী হন ইয়ান আই নবী জানি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর ওগো জান্নাতি দল আর গো জাহান্নামী দল আর নবী জানে দে আজিও ভাই মাহফিল তাই সদান নবীর মোহাব্বত করিয়া রে আর গৌসে পাকের মোহাব্বত করিয়া সন্দে অনরা জান্নাতি না অনরার নাম পর্যন্ত আর নুরুন নবী জানে দে আর বাপ দাদার নামও জানে আর গোষ্ঠীর নামও জানে এতাল্লাই অনে উড়িবা সম্মদি মদিনার জিয়ান গাড়ি আছে গাড়িয়ান মধ্যে টিকেট করিবা উজুল্লাই আর তুন বুঝুল নয় দে অবাই অনে বাইরে শহর যাইবাল্লাই অন যদি যাইয়েনে স্টেশন মধ্যে যাই টিকেট খাড়ি ফেলাই দে টেকনাফর গাড়ি মেদি অনেক টেকনাফর গাড়ি তুলিলে ইবা কোনদিন শহর মধ্যে যাইতে পারিব না অবান নিয়ত ইয়ে শহর যাইম কিন্তু উড়ি গিয়ে দে টেকনাফর গাড়ি মেদি অনেক টেকনাফর গাড়ি তুলিলি কোনদিন শহর মধ্যে যাইন পারিবা এতাল্লাই শহরের গাড়ি হন্নান আগে বাগে বালাগুড়ি চেক করিয়ে রে বালাগুড়ির টিকেট খাড়িয়ে রে শহরের গাড়ির মধ্যে উড়িলে তাহলে শহর পর্যন্ত পৌঁছিতে পারিবা সায়ো সায়ো আজিয়া দুনিয়ার জমিনে আনাসে খানাসে আল্লাহর ওলিয়ল আছে আর নবীর গোলামল আছে ইতারার গাড়ি আনিয়ে দে মদিনার গাড়ি অবাক গাড়ির মধ্যে উড়িবা দে যেই গাড়ি তোমারে মদিনা শরীফ পৌঁছা দিব আর নুরুন নবীর কদম মুবারকত পৌঁছা দিব আর নবীরে যখন ফাইয়ন আর নবী বুকত বাজাই বাজাই আসে কলের জান্নাত মধ্যে ঢুকাই দিব বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ শাহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা ইয়া জলওয়াগর হয় ইমামাল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া সাদা গরম পানি সাহানো সাদা গরম পানি তৈলা আরাতুন মদিনার গাড়ির মধ্যে উড়ন নাম দরকার আছে নাকি নাই বাতেলর গাড়ির মধ্যে উড়িলে মদিনা যাইতে পারিব না নবীতুন বিচ্ছিন্ন করি ফেলাইব মদিনার নজাইও এটা যাইব দরকার নাই মক্কা শরীফ গিলেও ঘুরি গাড়ি আবার আই যাইও গই বড় করে হনা নাউজুবিল্লাহ আর তুন মদিনা লাইব নাকি নলাইব আর তুন নবী লাইব নাকি নলাইব অবায়াল ইকিনি নবীর মোহাব্বত করো গই অনে নামাজ এক রাকাত পড়ি বন্দে দুই রাকাত পড়ি বন্দে সৈয়দ উগু গরি বন্দে কোরআন শরীফ পড়ি বন্দে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হই বন্দে ইনসাতে সাথে আল্লাহর দরবার মধ্যে কবুল হয়ে যাবে বড় করে সুবহানাল্লাহ এতাল্লাহ আর নবীর কদম মুবারকত হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বিয়া গুনাহ সহ্য গিয়ে ও রাসূল ইবে তো বেশি খালা আর নবী হদিবের গাছ সাম খালো হইলো আই নবী দেখি দি ইবের কলবিয়ান একেবারে সাদা বড় করে সুবহানাল্লাহ এতাল্লাই হযরত বেলাল আজান দিলে মেরাতুল লেকে দবা দুনিয়ার সমস্ত মুয়াজ্জিনের আজান যদি এক পাল্লাত দিল হযরত বেলাল রুগ্গ আজান যদি এক পাল্লাত দেই সুয়াবর ফাল্লায়ান বাড়ি হইব হতে বড় করে সুবহানাল্লাহ কেন আশিক আছে আশিক মুস্তাফা কে आज़ामे अल्लाह अल्लाह कितना असर था अर्श वाले भी सुनते आज़ा को अर्श वाले भी सुनते आज़ा को क्या आज़ाती आज़ान बेलाली क्या आज़ाती आज़ान बेलाली बर्द चूली मेरे या नबी जी बर्द चूली मेरे या
नबीजी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली सलातुनिया এতলে মোহাব্বত গরন না নবীর ভালোবাসা অন্তরম মধ্যে লালন গরন না দরকার আছে না নাকি না আহা কঠিন মোহাব্বত গজ্জি ভালোবাসি আর নবীরে তার হায়াতুন নবী জিন্দা নবী খদ্দে জান্নাতি হন জাহান্নামী হন আয় নবী জানি নবী তার নামও জানে বাপদাদার নাম গোষ্ঠীর নাম পর্যন্ত আর নবী জানে বড় সুবহানাল্লাহ চিনে নাকি ন চিনে জানে নাকি ন জানে আর গৌসে পাকর গরতাইছি ও আব্দুল কাদের অনে মিলাদ পালন করতে লাগন্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মিলাদ যদি আর পালন নগরী দুনিয়ার মানুষ হলে কতন শিক্ষা লইব অবায়ল গোসে পাক হইতে লাগো দিবান নবীর আওলাদ না ইবান নবীর বংশ না বড় ঘনা সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা নবীর আওলাদ নবীর বংশধরের মোহাব্বত করলি আর নবীরে মোহাব্বত করছ দে নবী খুশি হইব এতাল্লাই আর দেশমাদি হজা যখন উজুর কেবলাই হযরতে তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী সাহেবের শাহ মাদ্দাজিল্লুল আলী আইল মতর আশে কল সগর কোন দি ফানি সারি দিয়ে রে উজুর তানার কদম জাগই দি অবুক এনকে নূরানি চেহারা আর নবীর আওলাদ আর নবীর বংশধর এত সুন্দর এত নূরানি আর নবী হদে আর আওলাদের আর বংশের যারা মোহাব্বত করিব ও মাইয়া মরত ফুয়া তোমারা আই নবীর মোহাব্বত করছ দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ ফতোয়া শাহ মিম্মদি একখান বেশি সুন্দর ঘটনা এনে দে আল্লাহর বান্দা গরতুন বাড়ি আই হজ পালন গরিব আল্লাহ যাইও মক্কা শরীফের জমিনত এতুন মদিনা শরীফের জমিন মদি সামনে দেখা যাচ্ছে আশিক রাসূল সুগর কোন দি পানি সারি দি অবা তুম গরম মদি টিয়া পয়সা নাই চলতি কিনে কষ্ট দে আর কিছু হাদিয়া দি ফেললি বেশি বেশি ভালো হইব হদনের পরিচয় কি খানা খানা খদাইলাম দে আর নবীর বংশধর বড় করে সুবহানাল্লাহ ও ভাই মানুষই বাদ দেরি ন করে 1000 আশরাফিয়া স্বর্ণ মুদ্রা ফগড়তা জিন্দি আয়স গরিব আল্লাহ মক্কা শরীফ যাইতাম নয় আর নবীর আওলাদ যখন আর সামনে চলিয়েছি আইটিয়া বিয়া গুল হুজুরের খাতম মধ্যে হাদিয়া দিলাম বড় করে সুবহানাল্লাহ ইতারা হদবা তুমি না যাবে বছরস গরিব আল্লাহ হদ ন জঙ্গই আই ন যাইম অনরা জঙ্গই বিয়া গুণ হজ পালন গরিব আল্লাহ কি হজ পালন করি হাজিয়ল যখন দেশম মধ্যে আইছি যাইয়ানে ওবা অন বাড়িতে আসর না হদে জিয়াছি অনর হস্ত কবুল গিয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অনর হজ কবুল করি ফেলাই আশ্চর্য গিয়ই বিয়া গুণে বেশারতদের সুসংবাদদের এই সুসংবাদ আনলই মানুষ আস্তে আস্তে বিয়া গুঞ্জার গই বাড়ি মেদি ইবগত আল্লাহ রে আয় তো হজ পালন গরিব আল্লাহ মক্কা শরীফ যাইন পারি মদিনা শরীফ যাইন পারি কিন্তু মানুষ আর হজ কবুলই বলি আয় তো মক্কা মদিনা ন যাই হজ পালন গরিব আল্লাহ যাইন পারি আর হজ কেমনে কবুল হইল আশ্চর্য গিয়ই এবার রাতিয়া যখন আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি করি গুমজার গুমের ভিতরে আর দয়াল নবী তাশরীফ আননি আর নবীরে সালাম করছি নবীরে নবী আয় তো হজ পালন গরিব আল্লাহ যাইতে পারি মানুষ হলে আরে খবর দে আর হজ নাকি আল্লাহর দরবার মধ্যে কবুল ইয়া রাসূলুল্লাহ এটার রাজ কি আছে বেদ কি আছে রহস্য কি আছে আতুন বুঝন নয়ের আর নূরুন নবী হদে ও উম্মত তুই যে
ঘরত তুমি বাইরিও দে মক্কা শরীফ যাইবাল্লাই কিন্তু আরোগ্য বংশধর ভাই তুমি যে এত খুশি হইও এবারে বুকত বাজাই লইও দে স্বর্ণ মুদ্রা বিয়া গুনিবার খাতম মাদি নজরানা দিও ইয়ান তো আয় নবী সোনার মদিনা তাকিয়ে রে চাই বেলাই আয় নবী খুশি হই দি আল্লাহ দরবার মধ্যে টেলিফোন করে দি ও আল্লাহ আর উম্মত জিবার বংশধরের মোহাব্বত করছি অবয়ল আজিয়া তাহেশা হুজুরের মোহাব্বত করন দে তো এসা হুজুরের হতা হইলে চকুর বাড়ি সারি দেখানন দে আর নবীর আউলাদের কদম দড়ি থাকিলি হতিন লাভ সন্নবা আর নুরুন নবী হত উম্মত তুমি যখন আর বংশধরের ইজ্জত করিলা সম্মান করিলা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হই আমার আল্লাহ আর দেরি করে নাই একজন ফেরেশতা দুনিয়ার জমিন মধ্যে ফাটাই দি জিবারে সুরত বানাই দিয়ে দেখো বহু তোমার মতো আল্লাহ হইল ফেরেশতা তুমি হজ পালন করিবা দুনিয়ার জমিনত আর আসমানত আয়নত দরকার নাই কিয়ামত পর্যন্ত হজ পালন করার থাকিবা সোয়াব বিয়াগিন আর বন্ধুর আউলাদের মোহাব্বত করছে দে আর বান্দাদের আমল নাম মধ্যে দিয়া যাইব ও উম্মত তুই নজ কিন্তু তোমার সুরত দিয়ে রে আল্লাহ গো ফেরেশতা ফাটাইয়ে দে ওই ফেরেশতা বি হজ পালন করছি আজি ওরে বিয়া গুনে দেখি এতাল্লাই দেশ তাইয়ের হদ দে তোমার হস্ত আল্লাহর দরবার মধ্যে কবুল হই বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মুস্তাফা জিন্দাবাদ 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 সাদা গরম সালাতুন ইয়া गौसे आज़म आपो से फरियाद है जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलातुन या अलैकुम নবী খদ্দ গৌসে পাক আব্দুল কাদের জিলানী অন যখন আয় নবীর মিলাদ পালন করতে লাগন এন গরি মিলাদ পালনে পাবন্দি গিয়ং গদি আয় নবী তোমারে দান করিলাম গিয়া রবি শরীফ আয় নবী দান করে যাই গই প্রত্যেক উম্মতর মাইয়ফা মরদ ফলে ফাতিহা ইয়াজদাহুম গরিব অনে গৌসে পাকের মোহাব্বত করিব বরফি সাহাবর ফাতিহা করাইব অবায়ান তো আর নুরুন নবী দান করছে দে এতাল্লাই আনোয়ারানো মুশকালিলো বাসকালিলো সকরিয়ানো যে হলো জাগাম মাদি গিলি আর গৌসে পাকর কথা হইল মতর বরফি সাহাবর কথা হারি বলে হই বেগুনে মোহাব্বত করে চকুর পানি জারি দেয় বড় করে হ সুবহানাল্লাহ ইতার আন নবীর গোলাম বনিত জবা ঠিক না বেটি গবা আন নবীর গোলাম বনিত ফেজি নবীর গোলাম বনিত ফেললি হতিন লাভ হইতে পারননি আন নবীর সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ ইবনে মুনকাদির বয়ান দেতে আন্না সফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা আল জাইশা বিআরদির রুমি আও উসিরা ফানতালাকা হারিবান ইয়ালতামিসুল জাইশা ফাইদা হুয়া বিল আসাদ মুহাম্মদ ইবনে মুনকাদির ইবাসিল মশহুর তাবিঈ 70 বছর তুন বেশি হায়াত পাই দুনিয়া তুম বিদায় লই দে 130 হিজরি মদি অনেক সাহাবা ইকরাম লই সাক্ষাৎ হই মুহাম্মদ ইবনে মুনকাদির বয়ান দে আর নবীর সাহাবী আর নবীর গোলাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবার আসল নাম কিন্তু সফিনা নয় সফিনা মানে নৌকা স্টিমার চাম্পান ও সফিনা অনর নাম কি কিতাবত আয়াত দে ইবার আসল নাম রাবেহ অথবা মেহরান অথবা রুমান অনের নৌকা কি আল্লাহর সফিনা কি আল্লাহর হদে সফরত বাড়ি দি আন নবীর সামান বিয়াগিন আর হান্দরু দি আন নবী হদান্তা সফিনাতি ও সাবি তুমি আমার নৌকা বড় করে বলেন সুবহানাল্লাহ আন নবীর জুবান তুম বাড়ি দে
আর সফিনা বলে হই সেই দিন থেকে আর প্রিয় নাম গিয়ে সফিনা। মানুষের জিজ্ঞাসা করলে তোমার নাম কি, হদ আর নাম সফিনা। আর নবীর জুবান তুম বাড়িয়ে দেয় এবার হাসে প্রিয় নাম সফিনা। ইবা মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম আছিল। মা উম্মে সালামা আজাদ করে দিয়ে দেয়, শর্ত ইয়ে দেয় জিন্দেগি ভর আর নবীর খেদমত করা ফুরিব। ও মা উম্মে সালামা অনেক হতায়ার নহইলেও আই কিন্তু নবীর কদম ছাইতাম নয়, আর নবীর দামান দড়িতে কম দে বড় করি সুবহানাল্লাহ। নবীর দামান দড়ি ফেললে ফায়দা আছে না নাকি না? আর আলা হযরত হদ্দবা সাইলো দা मन सखी खा तामलो कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा, जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सलातुनिया आला हजरत नबीर मोहब्बत करके ना কেন আশিক রাসূল আসিললি কিতাব লেখে দবা। আর আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলা হযরত সারা বাংলা হইবেন না দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বড় করে হন আমিন। আলা হযরত আইব এদ ইমাম আহলে সুন্নাত শুধু বাংলাদেশের না, গোটা বিশ্বের সুন্নিয়তের যিনি ইমাম, বড় করে হন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত परवानाए शम्ए रसालत मुजद्दिदे दीन व मिल्लत हामिए सुन्नत माहिए बिदअत आलमे शरीयत पीरे तरीक़त बाइसे खैर बरकत अल्लामा मौलाना हाफिज कारी शाह इमाम अहमद रजा खान फाजले बेरलबी रहमतुल्लाहि ताआला आলাই শুয়ার সময় কেন করে শুয়ে দে হইতে পারনি বাবা, হাত দুনিয়ান এন করে মিলাইয়ে নে মাথার নিচু দিদি পা দুনিয়ান জড়ু করি একত্রিত করিয়ে রে কেবলা মুখী রে গুম যাইতু দে। ও আলা হযরত অনেকভাবে কেল্লা গুম যাইতে লাগ গম দে। ও দুনিয়ার ভাইয়ে বুয়া মরত বুয়া আর নবীর কেন করে মোহাব্বত করা ফুরিব ইয়ান আর নবীর গোলাম হলো তোর শিক্ষালন। আই যখন ঘুম যাইও শোয়ার বিছানাত যাইও আর নবীর কথা মনত হইছে দে সদাই হাত দুনিয়ান রেন করি মাতার নিচু দি দিলাম, তার মানে আর নবীর নামে ফাকর নকশা করি দি শরীরিয়ানে রে হুজুর কেমনে সদার মাথায় বেড়ে মিম বানাইলাম, হাত দুনিয়ানের হা বানাইলাম, কুমরের মিম বানাইলাম, ফারে দাল বানাইলাম, মিম হা মিম দাল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলা হযরতে শুই তুদে গুম যাই তুদে শরীর ইয়ানরে আর নবীর নাম মুবারকর নকশা বানাইয়ে রে গুম যাই তুদে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। जिंदाबाद 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 जिंदाबाद। আরে আরেকটু করে সময় দিব না বাবা, আরেকটু আর সময় দেওয়া করি বাবা, যেহেতু সময় সংক্ষেপ উজ্জ্বল আগিলে কখন আয় আর ওয়াজ করে নেবেন এটা লারে সময় দরনার দরকার আছে না রাখি না কাদর শে পরন সালাতুনিয়া আরেকটু মোহাব্বতের আওয়াজে সালাতুনিয়া মুহাম্মদ ইবনে মুনকাদির মশহুর তাবিঈ ইবে বয়ান দে হযরত সফিনা হদ যুদ্ধের ময়দানত গিয়ে দে রুমিয়লের হাতত মধ্যে বন্দী হই, রুমিয়লের হাতত কি হই দবা বন্দী হই। গভীর রজনীতে বন্দি শিবির থেকে পলায়ন করিয়ে চলিয়াইয়ের রাস্তা দিয়ে আড়ের
মুসলমান অল খড়ে আছে খন জায়গাত আছে ইতারারে তালাশ করে দে কবর গ্রহণ সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দুই পাশে পাহাড় মধ্য দিয়ে রাস্তা গিয়ে ওই রাস্তার মাঝখানে যাওয়ার পরে এনে ফারুর ভিতর তুন ফাইদা হুয়া বিল আসাদ উগ্র সিংহ অথবা বাঘ উজুরের সামনে চলে এসি উজুরে তিয়াই গিয়ে অবুক আর তুন এইরকম বাঘ দেখিলি সিংহ দেখিলি আরো গভীর রজনীতে আশেপাশে কোনো মানুষ নাই ডর লাইব নাকি নলাইব ডর লাগিব আর নবীর গোলামে হদ্দে আতুন ডর না লাগের কিয়া আই জানি দি আর নবী আর সাথে আছে বড় করে সুবহানাল্লাহ। তিয়াই গিয়ে হিম্মত লই সাহস লই তিয়াই বাকি বা পজিশন লই প্রস্তুতি লইয়ের আছে এবার হামলা করিব বক্কন করিব বাঘে ছাগল ফাইলি হরিণ ফাইলি মানুষ ফাইলি গরু ফাইলি এর চিরি ফারি বক্কন করার খাই ফেলা টিংনা বেটি গবা। হযরত সফিনা হদ্দে ও বনের বাঘ আই জানি দি তুই মানুষ হ প্রাণী ফাইলি ছাগল ফাইলি গরু ফাইলি তুই বক্কন কর আর তুই বক্কন করিবা খাই ফেলাইবা কোনো সন্দেহ নাই কিন্তু আরে বক্কন করিবার আগে আইখন ইকিনার পরিচয় লন আর পরিচয় লনের পরে তোমার তুন খাইতে মন চাইলে আর খাইতে পারিবা। হযরত সফিনা হদ্দে ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমরিহি কাইতা ওয়া কাইতা আই দুনিয়ার কোন রাজা বাদশার গোলাম নয় আইলাম দে আল্লাহর হাবিবর আল্লাহর বন্ধুর গোলাম হায়াতুন নবী জিন্দা নবীর গোলাম আই যুদ্ধের ময়দানত গিলাম দে ইসলামের পতাকা উড্ডীন করিবাল্লাই আর নবীর পক্ষে যুদ্ধ করিবাল্লা কি দি এতুন পলায়ন করিয়া ইদ্দি আই নবীর গোলাম না ও বাক নবীর গোলামের যদি তোমার তুন খাইতে মন চাইলে খাইতে পারিবা আর কোনো আপত্তি নাই এন হতে দেরি হাদিস শরীফে মদাইয়াত দে ফাকাবালাল আসাদু লাহু বাসবাসাতুন ওই বাকিবা আস্তে করে লেসান কুরাইয়ের কদম মারি মারি হাত্তা কমা ইলা জামবিহি হযরত সফিনা ডাহতা আইরে তিয়াই গিয়ে গই বড় করে সুবহানাল্লাহ। অবাইকে এন করে আর পাশে চলি এসে কিয়া হদ্দে যারা ইমানদার ইতারার ভিতরতুন ইমানর তাকওয়ার আন নবীর ভালোবাসার সুগন্ধিয়ান অনে নফাইল জংলার বাগ বাল্লুক পর্যন্ত আন নবীর প্রেমর খুশবয়ান ফাই বড় করে সুবহানাল্লাহ। অনেক ফ্যামিলির মধ্যে সাহেব বন্ধু অনরা মা খালা মা বোন হলে এন খুদিন নেককার মাইয়ে ফোয়াছে দি তার হাত বাজিলি এই নেককার মহিলা ইলাই তার ওর হাত বাজিলে মতো তার হারি ইনো সুগন্ধি অনেক দূরে যাগই ঠিক না বেটি গবা বেশি ভালো বেশি স্বাদ খদ্দের তর হারি ইনো সুগন্ধি অনেক দূরে যাগই খদ্দে যারা ইমানদার তাকওয়া আছে আর নবীর ভালোবাসা আছে ওই ইমানের সুগন্ধি তাকওয়ার সুগন্ধি খুশবু ইবে অনেক দূরে যাগই জংলার ভিতরে বাগবাল্লুক পর্যন্ত বুঝি ফেলাই ওই বাকি বা হযরত সফিনার জুবান উত্তন খতায়ান শুনানোর পরে কদম মারি মারি যখন ডাকতাইছি উয়ের সাথ দে ইবে শরীর তুন আর নবীর সুগন্ধি আয়ার বড় করে সুবহানাল্লাহ। ওবু কিবা তোর নবীর বাইজে দে আর নবীর মুহাব্বত গজ্জে দে আর রসুলোর মুহাব্বত ইয়ান কলব মারি জাগা দিয়ে দে এডির লোক নবীর গোলাম
ও সফিনা অনে চিন্তা নগজন অনে নডরাইয়ন আয় বা কইল আর মদিনার রসুলের চিনি ইবা তো আর বাগল্লাই রহমত ফাতরল্লাই রহমত আল্লাহ দে কুরআনুল কারীমের ভিতরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধুরে বন্ধু আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আর নবী ব্যাগিন আল্লাহ রহমত ও সফিনা আই বা কইল নবীর গোলামের কোনোদিন হামলা নগজ্জুম আই নবীবের বেশি মোহাব্বত করি নবীর গোলাম পরিচয় দিতে পারলি এহকাল পরকালে উভয় জাহানে কামিয়াবি সফলতা আছে নাকি না দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় মারহাবা ইয়া বাজি ইয়ার নবীর গোলাম পরিচয় দিতে হযরত সফিনা বাগফিন তো চিনে রাখি নো চিনি বেলাই অসফিনা ইয়ন নডরাইয়ন আয় অনরে অনর মুসলমান সঙ্গী ভাই যেটা আছে এ দুর্বন্ধ লই যাই দিও বড় গলা সুবহানাল্লাহ কদম মারি মারি যার কুল্লামা সামিআ সাউতান আহওয়া ইলাইহি যাইতে যাইতে হঠাৎ করে আওয়াজ আইলো মতর বাকি বা ইকে কদম মারি যায় ইকে তো আওয়াজ আসে মানুষ সম্ভবত ইন্দি আসে পাল্লা এন হইরে একটু করে কদম মারি যায় মানুষ নদেখিলে আবার চলিয়াই একসাথে আড়ের চলাফিরা গড়ের যাইতে যাইতে আর দূর জনের পরে অবুক দেখা যাচ্ছে হাত্তা বালাগল জাইশা আন নবীর গোলাম দেখা যার ও বাক আন নবীর গোলাম তুই কেন চিনিলা হযরত সফিনার কেন তুই চিনিলা ও দুনিয়ার মানুষ আয় বনর ভাগ্যটার ভাই দি ইবার যে আশিক রসুল ইবার শরীর তুন আর মদিনার রসুলর খুশবু বাড়ি বড় করে সুবহানাল্লাহ আল্লাহর বিয়া গুণের নবীর গোলাম বনিত পারিফান তৌফিক দান করুক জুড়ে বলি আমিন নবীর গোলামিয়তের মাধ্যমে অন যখন আন নবীর গোলাম বনিত পারিবন তখন আল্লাহ বান্দা বের কবুল করিব দে আল্লাহ ব্যস্ত বানাইয়ে দে ব্যস্ত স্রষ্টা হবা আল্লাহ হইব দা বন্ধু আয় অনরে বিয়া গিন্দি ফেলাই আন নবী যারে মোহাব্বত করছি যারে শাফাত করছি ইবেই জান্নাতি হইব দে যারা নবী শান উম্মতি গুস্তাখি করছি বিয়াদবি করছি আন নবী হতে জিবা সুল ফরিমান আয় নবী শান উম্মতি বিয়াদবি করছে ফাল জান্নাতু আলাইহি হারাম ইবাল্লাহ জান্নাতি হারাম ইবি জাহান্নামী বড় গ্রহণ নাউজুবিল্লাহ তো হইতামাছিলাম দে ফাতিহা ইয়াজদাহুম তুলে আর গৌসে পাকরে আর নবী দান গুজ্জা দে ও আব্দুল কাদের তুই যখন আর 12 শরীফ এন করে পালন করতে লাগো এনে 12 তারিখ রবিউল আউয়াল আইলি মিলাদ উম্মাদে তো পাবন্দি আসিল দি হদন যখন আর মিলাদ পালন করতে লাগো আয়নের গিয়ার বিধান করিলাম আজ গিয়ার শরীফ আর মসজিদে মসজিদে ঘরে ঘরে চলে নাকি না চলে রবা ইন আর নবী দান গুজ্জা দে এতাল্লাই গৌসে পাকর মোহাব্বত ভালোবাসা আশিক রাসূলের হৃদয়ের ভিতরে চলিয়েছি বড় বড় সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা তো ফাতিহার হতা কোরআন হাদিস মধ্যে আছে নাকি নাই আয়াত জিবে পড়িলাম আল্লাহ খোদ অপরায়াতের মধ্যে ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনু ফারজুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলাম মারুফা এডো বা তাবাররুক খানাফিনা চলেন নাকি না চলেন দূরগে বা চললি মাহফিল শেষ করে আরেকবার না চলিব না চলিব এন্ডিল উলুল কুরবা খোদ তোমার আত্মীয় স্বজন এরকম আল্লাহর নেককার বন্ধু হলরে মহব্বত করে খাবাইতে লাগন দে গরিব মিসকিনরে খাবাইতে লাগন দে
ইয়ানের হদরি ফাতিয়া বড় না সুবহানাল্লাহ। বিরানি তাবারুক চলেন নাকি নচলেন? খানাপিনা চলেন নাকি নচলেন? রবা দুও গরু জোয়ারা ইরা এন করে খাইতে লাগ গন্ধে আল্লাহ হদি ইনারে ফাতিয়া হদে এই তোমার খাইতে লাগ গদে আল্লাহর কাছে দোয়া করতে লাগ গদে মানুষ হলরে আপ্যায়ন গরন জিয়াফত খানাপিনা মেহমানদারি ইয়ানের ফাতিয়া বড় না সুবহানাল্লাহ। ইয়ান যুগে যুগে আল্লাহর ওলি হলো গজ্জে নাকি ন করে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি উজুরের বেলাদত জন্ম হইদবা 1114 হিজরি মেদি শাওয়াল মাসের 7 তারিখ উজুর দুনিয়া তুম বিদায় লইয়ে দে 1176 হিজরি মেদে মুহররম মাসের 19 তারিখ হায়াত ফাইদা 62 বছর দুনিয়া তুম বিদায় লইয়ে দে উজুর বয়ান দিয়ে দে খোদার বাফাসিল দে শাহ আব্দুর রহিম ইবো জগৎ বিখ্যাত আলেম আছিল বুজুর্গ আছিল বা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুয়ারে ডাকি অফুত ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী অফুত একটা হতউনি বানে আব্বাজান খান না অবাইনি লারার মা বাপে আরারে অনেক ইতিহাস অনেক ফুরন ঘটনা ফুজিওলের মা বাপে বুঝায় না কেন বুঝায় 91 মধ্যে তুফান চললে দে ইন যারা ন দেখে তারা হত বা অফুত এই লোক তুফান গিয়ে গুন্নি জরগ গিয়ে এনে গটিয়ে মারা গিয়ে দে আর জানাজা পর্যন্ত ন ফাদে কবর খড়ে ইয়া মধ্যে টিকটিকের নাই দেখ কবরের মধ্যে 10 জন 5 জন পর্যন্ত দাফন করে ফেলাই দে এইরকম ঘটনা আর ফুজিওলের মা বাবা নখন না খরবা হদে এরকম যখন ডাকি আর ডাকত বসি হদাব্বাজান কি হইবন দে হদফুত আই দিল্লি মেদি আকবর আবাদ ইয়ার কান জাগার নাম হদায় মির্জা মোহাম্মদ জাহেদ রহমতুল্লাহ আলাই উজুরতুন হদায় ফান্না ফুরিয়ে সবক ফুরিয়ে আইয়ের আই বসম্মদি উগ্গো লম্বা গলি দেখিলাম লম্বা উগ্গো রাস্তা পাইলাম হদায় রাস্তা বেরিয়ে আড়ি আইয়ের খাইলাগা নিয়ত করলাম দে এ দূর উগ্গো লম্বা রাস্তা আয় একা একা যখন কদম মারির আয় আজিয়া দিলবরি মন বরিয়ে রে আল্লামা শেখ সাদির শিয়ার ফজুম বড় করে সুবহানাল্লাহ। আশিক রাসূল হলে না তো মুস্তাফা পড়ে নাকি না পড়ে হাফেজ হল কোরআন শরীফ মুখস্থ করিয়ে দে আড়ি যার সূরা কেরাত পড়ের আর যুবক ভাই হল সূরা মুখস্থ করিয়ে তেলাওয়াত করের মা খালা মা বোন হলে পড়ের এইভাবে অনরা তো না তো মুস্তাফা মুখস্থ করিয়ে দে চলতে ফিরতে উঠতে বসতে হামেশা ফুটতে লাগন্দ হবা ইন আজিয়া অনেক যুবক ভাই হল কিন্তু যুবতী মা খালা মা বোন হল ডর মোবাইল ফাইয়ে দে এই বুলি গিয়ে কোরআন তেলাওয়াত না তো মুস্তাফা বুলি গিয়ে ইতার এখন হাইল্লা গাড়া দে এটা গান গা দে বড় বড় নাউজুবিল্লাহ ই নগাইল বানাতে মুস্তফা ফরন শাহ আব্দুর রহিম হদফুত আয় রাস্তা বিধি যখন আড়ি যায় মোহাব্বত লইয়ারে বক্তি লইয়ারে আল্লামা শেখ সাদির শিয়ার ফরির হদ আব্বাজান শুনিলে শিয়ার পর্যন্ত নে হদুনি বানা হদে জিউন্নুম হদ আল্লামা শেখ সাদির শিয়ার ফরিদ দি জুজিয়াদ দোস্ত হারশে কুনি উমর জায়ে আস্ত জুজ সিররে ইশক হারশে বাখনি বতলাত আস্ত সাদি বেশুয়ে লৌহে দিল আজ নকশা গয়রে হক ইলমে কে রাহে বেহক ননমায়ত জিহালত আস্ত বড় করে সুবহানাল্লাহ। খদে আয় শিয়ারে গুন ফরির ও চতুর্থ মিশ্রা জীব হয়ে এলমে কে রাহে বেহক ননমায়ত জিহালত আস্ত এই চতুর্থ মিশ্রায় আতুম বুলি গিয়ে যেহেন তুম ছুটি গিয়ে হদা আতুম মনন নফরের তো আব্বাজান হদে তিন্নু মিশ্রা ফরাত তা কি চতুর্থ মিশ্রায় আতুম মনন নফরের আল্লাহ তুমি মনত করা ফরের যেহেন তুম ছুটি গিয়ে দিয়া হদায় কদম মারি খদ্দুজনের ফরে হঠাৎ করে দেখিলাম দে নুরানি সুরতর মানুষ চুলগুলো লম্বা আর ডান পাশে দিয়ে এসছি আয়েরা হানা হদ্দে ও শাহ আব্দুর রহিম এলমে কে রাহে বেহক ননমায়ত জিহালত আস্ত এই চতুর্থ মিসরা জিয়ারাতে মনন নফরের আর জেহেনতুন ছুড়ি গিয়ে আতুন ভিতরে তুফান চলে দে আর মাতাম্মাদি বাড়ি বুঝো গিয়ে দি আতিকে ফকিরে সুরতর মানুষিবা ডান পাশো দি আয়ের খানে চতুর্থ মিশ্রায়ান আর শিখাই দি আর বুঝাইবে ফাতলইয়ে আর মন্নান খুশি উজুর
অনেক হনলেই আর আজিয়া কষ্ট লাগে দে কষ্টর বুঝাইবে অনেক হালকা করি দিয়ন চতুর্থ মিশ্রায়ান আরে স্মরণ করা দিয়ন দে এন হই ফেজর ভিতরে হদাতুন কিছু ফানফাতা আছিল ইন যখন ইবেরে দিলাম ইবে হদারে বিনিময় দিতে লাগো দে হদ ন আয় খুশি হইয়ে রে অনরে তাসাক করে কাহা দিয়া দি দেরি ইবে হদাতুন নলাইব দরকার নাই ও শাহ আব্দুর রহিম আতুন দেরি হয়ে যার গই ইকিনে বিদায় দো আয় যাইম বই শাহ আব্দুর রহিম হদফুত ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেয়ালবি আয় উজুর তুম বিদায় লইয়ে রে কদম মারির উজুর তুম বিদায় লই এন উগ্গ কদম মারিয়ে রে আয় পিছনে ফিরি চাইলাম দে আল্লাহর ওলি বা উগ্গ কদম মারিকে দে ওই গলিবের শেষ মাথা যাই রে কদমি ফেললি বড় করে সুবহানাল্লাহ ও বুক ইবা তো সাধারণ মানুষ নয় ইবা তো আল্লাহর ওলি একতাল্লাই এক কদমে এক দূর রাস্তা বেম্মাদি যাইত পাইছে দে আর তুন হাজার হাজার কদম মারা ফুরিব দে ও ছেলে ইবা যখন উগ্গ কদম মারি ওই রাস্তার গলির মধ্যে কদম রাখি আয় আশ্চর্য গিলাম বই আই ইবার তুন কেন পরিচয় নলাইলাম ইবার নাম্মান কি একটু করে জানি যা ফুরিব এতুন ডাক মারার দে ও ফকির সুরতর মানুষ ও আল্লাহর ওলি অনন নাম্মান কি আর কিনি পরিচয় দন না ই বহদার নাম লইয়ে রে অনেক কি গরি বন্দে উজোর ইকিনি অনন নামর ওর আই ফাতিয়া গরাইতাম বড় করে সুবহানাল্লাহ ফাতিয়া তুই তো আসিল নাকি নো আসিল বা সদাই কিনি ফাতিয়া গরাইতাম এন হইয়ার আওয়াজ আইয়ত দে ও শাহ আব্দুর রহিম অনেক লম্বা গলি ভাইয়ে রে আল্লামা শেখ সাদির মোহাব্বত করি ইবের লেখকে দে শিয়ারে গুণ ফইতে লাগ দে শিয়ার ফইতে ফইতে চতুর্থ মিশ্রা যখন অনর জেহেনতুন ছুড়ি গি আয় তাই নভারি অনর ভিতরে তুফান শুরু হয়ে দে ইয়ান সহ্য করে নভারি ইরানতুন সিরা শহরতুন আই চলে আসি দি আই মাজার মাদে আরাম গরির অনে দিল্লির জমিনত আই শেখ সাদের শিয়ার ফুটতে লাগন দে চতুর্থ মিশ্রা যখন মনন্ন ফরের আই মুজাসম বনি আসি দি তোমারে চতুর্থ মিশ্রা বি বুঝাই দিবাল্লাই আই কিও নয় আইলাম দা আল্লামা শেখ সাদি বড় করে সুবহানাল্লাহ তুলে আল্লাহর ওলিওর নামে ফাতিয়া তখনও চললে নাকি ন চলে এখনো চলেন নাকি নচলের রজবর 6 তারিখ আইলে খাজা বাবার ফাতিয়া চলেন নাকি নচলের শের বাংলার ফাতিয়া চলেন নাকি নচলের আল্লাহর ওলিওর ফাতিয়া আছে নাকি নাই এখনো পর্যন্ত আরো গরত অনর গরত 7 দিন নে শালিশা 86 বছরই ফাতিয়া আছে নাকি নাই ইন আরাতুল লাইব নাকি নলাইব একখানে আত্তুরি হনছে বা লাইব নাকি নলাইব আল্লাহ আর কবুল করক বড় হন না আমিন।